আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে জানতে চাচ্ছেন ঠান্ডা খাওয়া যায় কিনা। অর্থাৎ এই সময়কালীন এসে ঠান্ডার বিষয়টি এসে আমাদের মধ্যে প্রচলন চলে আসছে। আমরা ঠান্ডা নিয়ে বিভিন্ন ভিডিও দেখছি। আসলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে ঠান্ডা কাকে বলে? আরবিতে বা জব বলা হয়, যেটি খাওয়া জায়েজ বলা হচ্ছে, যেটি আরবের মধ্যে ভূমিতে বা মরুভূমি যেগুলোতে রয়েছে সেগুলো টিকটিকি থেকে একটু আকার একটু বড় হয়, সেগুলোকে জব বলা হয় বা বাংলাতে এটাকে ঠান্ডা বলা হয়। তো দুঃখজনক বিষয়, নোয়াখালীতে এটা একটা গালির ভাষা ঠান্ডা। এখন যে বিষয় ঠান্ডা খাওয়া জায়েজ কিনা এটা নিয়ে যে আলোচনা আসছে, আমরা ফতুয়ার কিতাব বা হাদিসের কিতাবগুলো যদি ঘেটে দেখি, বিশেষ করে মুসলিম শরীফে এবং বুখারী শরীফে 5533 থেকে একটি অধ্যায় রয়েছে জব খাওয়ার বিষয়টি। আবার ইবনে মাজাতে রয়েছে, তিরমিজিতে রয়েছে যে জব খাওয়ার বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে একবার দাওয়াত খেতে গেলেন, দাওয়াত খাওয়াতে গিয়ে তার সামনে দব দেওয়া হলো, তখন তিনি যখন খেতে লাগলেন তখন খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এটা কি আপনি খান, এটা তো দব অর্থাৎ ঠান্ডা। তখন তিনি বললেন, না, এটি আমার কওম এটাকে অপছন্দ করতেন, আমার কওম এটাকে খায় না, আমি এটা খাচ্ছি না। তখন তিনি খাইলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই। বা অন্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে গেলে অন্যরা সাহাবীরা খাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খান নাই। এই হিসেবে ফুকাহায়ে কেরাম বা বিভিন্ন ইমামগণ বলেন যে দব খাওয়া বা ঠান্ডা খাওয়া জায়েজ, এটি খাওয়া হারাম নয়। তবে ফিকে হানাফির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজে খান না আর এই কথা বলেছেন যে আমার কওম এটা খায় না, এই জন্য আমি খাচ্ছি না, তোমরা খেলে খাও, এটা তোমাদের ব্যাপার, তিনি নিষেধ করে নাই, উৎসাহিত করেন নাই। এই জন্যই ফিকে হানাফির মধ্যে বলা হচ্ছে এটি খাওয়া অনুত্তম, এটা খাওয়া থেকে অনুৎসাহিত করা হচ্ছে। তো ইমাম শাফি রহিমাহুল্লাহ, ইমাম মালিক রহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তিনারা বলেন যে অন্যান্য সাহাবী যেহেতু খেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই, সেজন্য এটা খাওয়া জায়েজ আছে, এটা কোনো সমস্যা নেই। সারমর্ম কথা হলো, ঠান্ডা যেটি আরব মরুভূমিতে পাওয়া যায়, যেটি মরুভূমিতে বেড়ে ওঠে, যেটি হিংস্র প্রাণী নয়, এটাকে খাওয়া জায়েজ কিনা আমরা ফতুয়ার কিতাব এবং হাদিসের ভিত্তিতে বুঝতে পারি যে ঠান্ডা খাওয়া জায়েজ, ঠান্ডা খেতে পারে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বিষয় ফতুয়ার কিতাবগুলো এবং হাদিসকে সামনে রেখে মূল দিক নির্দেশনা নেওয়ার সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।